কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ? কিন্তু স্যার স্যার আমি তো আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি। ম্যাডাম, কি কি তখন থেকে ম্যাডাম ম্যাডাম করতেছিস? আর দেখতে পাচ্ছিস না একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এমনি আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছে, তার উপর তুই ম্যাডাম ম্যাডাম করতেছিস, কি সমস্যা? না মনে হচ্ছে আপনি কোন একটা বিষয় নিয়ে চিন্তিত, আমারে বলবেন? আমি কি এখন অফিসিয়াল কাজের কথাগুলো তোকে বলবো? হ্যাঁ, তোর মতো একটা দারোয়ানকে বলবো? চুপচাপ দাঁড়ায় থাক না। না ম্যাডাম, রাগ করেন না, শুনলাম স্প্যানিশ ভাষায় কাউরে আপনারে কিছু ট্রান্সলেট করতে হইবে, এই জন্য আপনারা জিজ্ঞাসিলাম। হ্যাঁ, আমার স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের একজন ট্রান্সলেটর দরকার, তো এটা এখন তোকে কেন বলতেছি? তোর কি দরকার? না না ম্যাডাম, আমি কই দিয়েছিলাম কি, আমি স্প্যানিশ জানি, তো আপনি যদি বলেন তাহলে আমি ওই ওনারে ট্রান্সলেট করে দিতে পারুম। কি বলছিস? এই দারোয়ানের বাচ্চা, তোর মাথা ঠিক আছে? তুই বুঝতেছিস তুই কি বলতেছিস? আমরা এতদূর পড়ালেখা করো, আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা আপনারা জানতেছি না, বুঝতেছি না, কথা বলতে পারতেছি না, আর সেখানে তুই একটা সামান্য দারোয়ান হয়ে তুই বলতেছিস যে তুই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ বুঝবি এবং বলতে পারিস। আসলে তুই যদি সত্যি সত্যি এটা না পারিস না, তাহলে আজকে তোর একদিন কি আমাদের একদিন। শোন প্লিজ, শুধু শুধু আমার সময়টা নষ্ট করিস না, আমি এমনিতে অনেক টেনশনে আছি, আমি ট্রান্সলেটর পাচ্ছি না, আমি যদি ডিলটা করতে না পারি আমার অনেক বড় একটা লস হয়ে যাবে, প্লিজ তুই চুপ থাক। ম্যাডাম আছে ওই আমি আসলে আপনি আপনি একটা কাম করেন, আপনি আমার কাছে মোবাইলটা দেন, আমি বিষয়টা আপনারে সলভ করে দিতে আছি, দেখবেন আমি পারব। তুই সত্যি বলছিস তুই পারবি? ম্যাডাম, ও যেহেতু এত করে বলছে, ওকে একবার দিয়ে দেখেন, যদিও না পারে তাহলে ওকে একটা শিক্ষা আজকে দিব। ঠিক আছে, তুই যদি না পারিস, আমার ডিলে যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিচ্ছি। এনে ম্যাডাম কি বলতে হবে যদি একটু বলেন? তুই ফার্স্টে বলবি যে আমি 75% ওদের সাথে ডিলটা করতে চাচ্ছি, ওরা এগ্রি কিনা। ওকে ম্যাম। Queer career el trato al 75% estás dispuesto. আচ্ছা আচ্ছা ম্যাডাম, ওনারা তো রাজি, কি বলবো? ঠিক আছে, তুই তাহলে বল, আমি সামনের সপ্তাহে ওদের সাথে দেখা করব। ওকে ম্যাডাম। Nos vemos la semana que viene. ওকে ওকে বেশ ম্যাডাম, ওনারা রাজি এবং আপনাকে যেতে বলছে। এই নেন। মাই গড, তুই কি করে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজটা পারলি? এটা তো অনেক কঠিন একটা ভাষা, তুই কিভাবে পারলি? ম্যাডাম আমি আসলে আগে স্বপ্ন দেখতাম যে আমি স্পেন যাব, স্প্যানিশ শিখবো, স্পেন গিয়া বড় একটা চাকরি করব। আমি ক্লাসও করছিলাম, স্প্যানিশ শিখছিলাম, তারপর একটা সময় স্প্যানিশ শিখে স্প্যানিশ স্কুলে টিচিংও করতাম, কিন্তু তারা মনে করছে পরে যে আমার শিক্ষা দিকে একটু কম, কারণ আমি তো অনার্স পাস করে ঢুকছিলাম, এই জন্য তারা আর আমার বেশি দিন রাখে নাই, পরে খেদা দিছে। তারপর তো আমার বাপ মারা গেল, আমার আর কোনো সাপোর্ট ছিল না, ব্যাকবোন ছিল না, তাই আমি ম্যাডাম ওই যে দারোয়ানের চাকরি নিছি। আচ্ছা, আমি তো একটা বিষয় বুঝতে পারছি না, তুই যেহেতু এত শিক্ষিত তাহলে তুই দারোয়ানের জব কেন করতেছিস, আর তুই শুরুতে এটা আমাকে কেন বলিসনি? ম্যাডাম ওই বিষয়টা হলো, অনার্স কমপ্লিট করলো একটা পোলা, আবার স্প্যানিশ জানে, এগুলো যদি বলি তাহলে তো বিশ্বাস করবো না। আর তাছাড়া অনেক জায়গায় চাকরি খুঁজছিলাম, তো কেউ চাকরি দিতে চায় নাই, এই জন্য আর বলি নাই, বাপ দাদার জোর নাই, বইলেই বা কি লাভ। আচ্ছা ঠিক আছে, শোন, আমি তোকে আমার অফিসে একটা জব অফার করতে চাই, তোর আর এই দারোয়ানের জব করতে হবে না। ম্যাডাম কি কইতেছেন, আপনি আমার চাকরি দিবেন? হ্যাঁ, তোকে চাকরি দেবো। শোন, তুই একটু তাহলে আগামীকাল সকালে কষ্ট করে তোর সকল সিবি এই যে আমার ম্যানেজারকে দিয়ে দিস, আর আমি সেগুলো চেক করে তোকে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দিব। ম্যাডাম আপনার অসংখ্য ধন্যবাদ, আমি আমার সব কাগজপত্র স্যারের দিয়ে দিব, আর আপনারা কি বলে যে ধন্যবাদ দিব, আপনি আমার যে কত বড় উপকার করছেন, আপনি না অনেক ভালো মানুষ, আপনারা অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, আমি চাই তুই ভালোভাবে তোর কাজটা কর, আর তাছাড়া তোর জায়গা এটা না, তোর যোগ্যতা অনুযায়ী তোর এই কাজটা তোর সাথে যাচ্ছে না, আমি চাই তুই ভালো কিছু কর জীবনে, ঠিক আছে? জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, চলো। বাবা দাঁড়াও, তুমি এই পর্দার পিছনে লুকিয়ে যাও। কেন, কি ব্যাপার, কি হয়েছে? বাবা প্লিজ তুমি আমার কথাটা শুনো, তুমি পর্দার পিছনে লুকাও, তুমি একটু পরে বুঝতে পারবে আমি এই কথাটা কেন বলছি। আরে কেন বলবি তো? তুমি লুকাও না।
কি ব্যাপার, তুমি আমার রুমে কি করতেছো? না মা, এমনিতে আসছিলাম আর কি। ও আচ্ছা, তোমার বাবা কি অফিসে চলে গেছে? হ্যাঁ মা, বাবা অফিসে চলে গেছে। শিওর তুমি? হ্যাঁ মা, আমি শিওর বাবা অফিসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি যাও, তুমি গিয়ে ওই যে পাশের বাসার যে পিচ্চিটা আছে, তুমি যার সাথে খেলাধুলা করো, যাও তার সাথে গিয়ে খেলাধুলা করো। আর হ্যাঁ, আমি যতক্ষণ তোমাকে ডেকে না নিয়ে আসবো তুমি ততক্ষণই কিন্তু বাসা আসবে না, কেমন? যাও। আচ্ছা মা, আমি গেলাম। তার মানে প্রায় 5-6 ঘন্টার জন্য বাসাটা পুরো ফাঁকা। এক কাজ করি, আপনকে ডেকে নি। আপন, শোনো, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। হ্যাঁ এক্ষুনি। হ্যাঁ, আমার হাজবেন্ড চলে গেছে, আর ওর মায়েরটাকেও না পাঠিয়ে দিছি, তুমি চলে আসো। কি ব্যাপার, তোমার হাজবেন্ড কোথায় গেছে? কোথায় আবার যাবে, অফিসে চলে গেছে। আর মেয়েটা? বাচ্চাটাকে হচ্ছে পাশের ফ্ল্যাটে খেলতে পাঠাইছি, যাতে করে তুমি আমি খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি। এ দেখো মোনা, এইসব না আমার আর সহ্য হচ্ছে না। মানে তুমি ওরে বিয়ে করছিলে কেন? ওর টাকা পয়সা সয় সম্পত্তি সবকিছু নিয়ে হয় ওরে বের করে দিবা, নাহলে তুমি বের হয়ে আসবা। আর এখন কি করতেছো? ওর সাথে সংসার করতেছো। মানে আমার গার্লফ্রেন্ড আরেক বেটার সাথে আছে, এসব কি সহ্য হয় আমার? আমার কিন্তু এসব আর ভালো লাগতেছে না। আই নো বেবি, তোমার যতটা খারাপ লাগে আমারও ততটা খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, আমরা তো নিরুপায়। শুধুমাত্র বেটাকে বিয়ে করছি এই সম্পত্তির জন্য, আর ওই মেয়েটা মানে ওর মেয়ে, ও তো সহ্যই করতে পারে না। তুমি সিস্টার কয়টা দিন অপেক্ষা করো, আসলে এখনই তো কিছু করতে পারতেছি না। আমি না একটা প্ল্যান করছি বুঝছো, সবার আগে ওর এই মেয়েটাকে মারবো, মেয়েটাকে মেরে আমি সম্পূর্ণ দায়ভার ওর উপর চাপিয়ে দেবো। তারপর ও জেল হয়ে যাবে, আর ওর সকল সম্পত্তি আমার নামে হয়ে যাবে, ব্যাস। তারপরে তুমি আর আমি সোজা চলে যাব দেশের বাইরে, আমাদের ড্রিম কান্ট্রিতে। বুঝতে পারছি তোমার প্ল্যান, আমার কাছে ভালো লাগছে, কিন্তু আর কতদিন এভাবে থাকবো বাবা? হয় তুমি ওরে বের করে ফেলো, আর নাহলে মেয়েরা ফেলো। বেবি প্লিজ, আর কয়টা দিন, জাস্ট আর কয়টা দিন, তারপরেই ওই ব্যাটার ওই মায়েরটাকে মেরে একেবারে সবকিছু খালাস করে দেবো। মুনা, কি ব্যাপার? আমার বাসার মধ্যে এই ছেলেকে তুমি আমার অগোচরে পরপুরুষ নিয়ে আসো? তোমার ভুল হচ্ছে, ও হচ্ছে আমার কলিগ। অ্যাকচুয়ালি একটা মিটিং ছিল, তো সেই মিটিং করার জন্যই আর কি আসছে। আচ্ছা মিটিং, হ্যাঁ। আচ্ছা তুমি আমাকে বলো তো, এরকম কোন মিটিং আছে যেটা বাসায় বেডরুমে এসে কাছাকাছি এসে হয়? মানে তুমি সম্পূর্ণ আমাকে ভুল বুঝতেছো। শোনো, আমি তোকে বুঝিয়ে বলছি, আসলে ফাইল, ও এই রহিম আমার ফাইল। চুপ, তুমি একদম নাটক বন্ধ করো। তোমার কি মনে হয় আমি বুঝি না? আমি এতক্ষণ সব এই পর্দার আড়ালে লুকিয়ে শুনছিলাম। আমার মেয়ে আজকে আমাকে সব বলে দিয়েছে, কারণ আমার মেয়ে আজকে আমাকে পর্দার আড়ালে লুকিয়ে থাকতে বলেছিল। আর কেন বলেছে সেটা আমি এখন বুঝতে পারছি। ওর মার কুচরিত্র ধরার জন্যই আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে বলছে। আচ্ছা মুনা, আমি তোমাকে কেন বিয়ে করেছিলাম? আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার মা মরা মেয়েটাকে যেন আদর, সোহাগ, স্নেহ, ভালোবাসা দিয়ে তুমি লালন পালন করতে পারো। আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার মেয়েটার দেখাশোনা করার জন্য, ওকে মানুষের মতো মানুষ যেন করে তুলতে পারো সেই জন্য। যেই তুমি আমার মেয়ের জন্য একজন আদর্শ মা হবে, তুমি তা না হয়ে তুমি আমার মেয়ের প্রতি আমার অগোচরে এতদিন অত্যাচার করেছো। আমার অবর্তমানে তুমি বাসায় পরপুরুষ ঢুকিয়ে তুমি তোমার রঙ্গলীলা সাজিয়েছো। তুমি শুধু আমার টাকা পয়সা সম্পদকে ভালোবেসেছো, আমাকে না, আমার মেয়েকে না। আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার মেয়ের ভালোর জন্য, কিন্তু যে কিনা আমার মেয়েকে অত্যাচার করে, যে কিনা আমার মেয়েকে ভালোবাসতে পারেনি, আমাকে ভালোবাসতে পারেনি, যে কিনা আমার টাকা পয়সাকে ভালোবেসেছে, আমি তাকে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিব এই মুহূর্তে। হৃদয়, শোনো, আমি 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 স্বীকার করতেছি যে আমি তোমাকে বিয়ে করছিলাম শুধুমাত্র সম্পত্তির জন্য, কিন্তু বিশ্বাস করো, আমি ওকে ছেড়ে দিব, ওর সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। তুমি আমাকে মাফ করে দাও। আর তোমার মেয়েকে আমি অনেক আদর করবো, অনেক যত্নে রাখবো, অনেক ভালোবাসবো। আমাকে এবারের জন্য মাফ করে দাও প্লিজ হৃদয়। শাট আপ! তোমাকে ক্ষমা করব আমি?
কখনোই না, যে কিনা আমার মেয়ে এবং আমাকে শেষ করার পরিকল্পনা করেছিল। জীবনেও না। আমি এই মুহূর্তে থানায় ফোন করব, থানায় ফোন করে তোমার বিরুদ্ধে এমন মামলা করব যাতে সারা জীবন জেল থেকে বেরোতে না পারো, আর সেখানে বসে তুমি আর তোমার বয়ফ্রেন্ড প্রেম প্রেম খেলা খেলো। প্লিজ প্লিজ তুমি পুলিশে কল করো না হৃদয়। হ্যালো পুলিশ স্টেশন। কি ব্যাপার, গাড়ির হর্ন হৃদয়ের গাড়ির? পাপন উঠো, হৃদয় চলে আসছে। আরে উঠো না হৃদয়, নিচে গাড়ি চলে আসছে, বুঝতেছি না কি করব। বাবা এই সময় বাসে কেন? আর আমি তো এটাই বুঝলাম না, ওর তো আসার কথা আরো 1 মাস পরে, কিন্তু দেখতেছি ও নিচে গাড়ি পার্ক করলো। অলরেডি তো মনে হয় সিঁড়িতেও চলে আসছে। কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না আমি এখন। এই কি করতেছো তুমি এগুলা? এই কাপড় কেন বের করতেছো? আপন আপন এবার কি করতেছো? চুপ থাকো। আমি কিছুই বুঝতে পারতেছি, কি কি হচ্ছে এগুলা? 1 মিনিট চুপ থাকো। চুপচাপ, আমি যা বলবো তাই করো, জাস্ট। আশ্চর্য, কি ব্যাপার, বাসার এই পরিস্থিতি কেন? আর বলো না হৃদয়, মানে আমি জাস্ট একটু বাহিরে গিয়েছিলাম, 0.5 ঘন্টার জন্য, এসে দেখি এই অবস্থা। আমি না কিছুই বুঝতে পারতেছি না, বুঝছো? মানে কিভাবে যে কি হয়ে গেল আমার মাথায় কিচ্ছু খেলতেছে না। আমি কিছু না বুঝতে পেরে আমি এই যে এই অফিসারকে আমি কল করে ডেকে আনছি, যাতে করে কিছু একটা করতে পারি। আর ওই যে চোরটাকে যে ওয়াশরুমের মধ্যে আমি আটকে রেখেছি, চোরটাকে পেয়েছিলাম। ও মাই গুডনেস, কি বলো, তোমার তো কোনো ক্ষতি হয়নি, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। বুঝতে পারছি। আচ্ছা, আপনার কারোর প্রতি সন্দেহ আছে? না না, ওভাবে সন্দেহ করার মতো না কেউ নেই, তাই না বলো? বুঝতে পারছি। আর আপনি যেন কি করেন? স্যার, আমি ছোটখাটো একজন ব্যবসায়ী, কিন্তু আমার বাসায় চুরি ডাকাতি, আমার তো কোনো শত্রু নেই, তাহলে এরকম একটা ঘটনা ঘটলো কিভাবে আমার মাথায় আসছে না স্যার। বুঝতে পারছি, কিন্তু আপনি তো জানেন ভালো মানুষের শত্রু বেশি। আপনি টেনশন নেবেন না, যেই করে থাক আইনের কাছে ধরা পড়বেই। আপনাদের দুজনের কথার একজনেরও কথার মিল পাচ্ছি না আমি। আমার ফোর্স নিয়ে এসে আমি এই জিনিসটা দেখবো। আমি এখন তাহলে আসি, আপনি টেনশন করবেন না, চোর অবশ্যই ধরা পড়বে। ঠিক আছে স্যার, 1 মিনিট স্যার। বাহ, সুন্দর, নাইস পিকচার, গ্রেট। তো কতদিন যাবত চলছে এই সম্পর্ক? কথা বলছো না কেন, উত্তর দাও। ভুল হয়ে গেছে একটা আমার দ্বারা। আসলে আমি না ওই যে আমি গত 6 মাস আগে যে একটা ট্রিপে গিয়েছিলাম না, তখনই ওর সাথে আমার দেখা হওয়ার পরে কথা, এরপরে কিভাবে যেন ওর সাথে আমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। আর তুমি তো প্রায় বিজনেসের কাজে দেশের বাইরে চলে যাও, 10 দিন 15 দিন 1 মাস এভাবে করে থাকো। আর তখন না আমি খুব একা ফিল করতাম, আর তখনই না আমি ওর সাথে আরো বেশি কানেক্টেড হয়ে যেতাম। আর তুমি যখনই এভাবে বিজনেসের কাজে দেশের বাইরে যেত, তখনই আমি ওকে বাসায় এনে আমরা এভাবে সময় কাটাতাম। কিন্তু হৃদয়, তুমি আমাকে মাফ করে দাও হৃদয়। আসলে আমি বুঝতেছি আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি এটাকে সলভ করে ফেলবো। তুমি আমার উপর কোনো রিয়াক্ট করো না, একটা ভুল আমি করে ফেলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। ছি, লজ্জা করে না নিজের মুখে এই কথাগুলো স্বীকার করতে? আমি অফিসের কাছে বাইরে যাই কাজের জন্য, তোমাদের জন্য, এই সংসারের সুখের শান্তির জন্য।
আর তুমি আমার অগোচরে এইসব রঙ্গলীলা সাজিয়েছ। আমি আমি ভাবতে পারি না যে আমি কাকে ভালোবেসেছি। আমার এখন কষ্ট হচ্ছে, রীতিমতো আমার কষ্ট হচ্ছে যে আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তোমার জন্য এই রাজপ্রাসাদ সাজাচ্ছি, আর আপনি তো পাবলিক সার্ভেন্ট, তাই না? আপনি কিভাবে করলেন? অন্তত এই পোশাকটা সম্মান রাখতে পারতেন। ছি, আপনি সমাজের সেবক হয়ে, ছি, ভাবতে লজ্জা লাগে। এই আপনাদের মতো কিছু পুলিশের জন্য না দেশের সকল পুলিশের নাম খারাপ হচ্ছে। আর হ্যাঁ, তুমি আর তোমার এই প্রেমিক এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন, আর আমি তোমাদের মুখ কোনোদিনও দেখতে চাই না। লিভ, জাস্ট লিভ নাও।